চণ্ডী মাতার জন্য মালা গেঁথেছি। কি জানি কোথায় উনি, যখন আসবেন আমি ওনাকে মালাটা পরিয়ে দেব। আসবেন, নিশ্চয়ই আসবেন। মা তার সন্তানকে ছেড়ে কোথাও যায় নাকি? চলে আসবেন। তুমি কাঁদছো কেন? সব শেষ হয়ে গেছে, সব শেষ। আর এখন তোমরা সবাই তোমাদের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছ। দেখো না, কাশীর দেব তুল্য নরেশ দানব হয়ে গেছেন। মহাদেব আমাদের কাশী ছেড়ে চলে গেছেন আর দেবতারা রুষ্ট হয়েছেন। এবার আমাদের সহায়তা কে করবেন? যিনি প্রত্যেকবার আসেন উনি আসবেন, আমাদের সাহায্যও করবেন। শোনো মেয়ের কথা, কি সরল তুমি। আজ পর্যন্ত এমন হয়েছে যে মহাদেব আমাদের কাশী ত্যাগ করে চলে গেছেন? কখনো কোনো দেবতা আমাদের প্রতি রুষ্ট হয়েছেন? হননি তো। এর অর্থ হলো যিনি চলে গেছেন তিনি আর কখনো ফিরবেন না। তোমরা সবাই একা, আমরা সবাই একা। রাজা রিপুঞ্জয়ের যজ্ঞের কথা জানো নিশ্চয়ই সবাই। দেবতারা রুষ্ট হয়েছেন বলে তা অপূর্ণ রয়ে গেছে। আর এই সত্য কারোর কাছে গোপন নয় যে যজ্ঞের আগুন পূর্ণ আহুতি ছাড়া শান্ত হয় না। আমাদের স্বামীরা তো পাপের আগুনে জ্বলছে, এবার আমাদের পালা। আমাদের সন্তানের উপর থেকে সংকট সরানোর জন্য আমাদের ওই অগ্নিকে শান্ত করতেই হবে। না, চণ্ডী মাতার আদেশ ছাড়া আমরা কোথাও যাব না। হ্যাঁ হ্যাঁ, মাতার অনুমতি ছাড়া আমরা কোথাও যাব না। কিছুই করব না, একদম না। আমরা কোথাও যাব না, আমরা কিছুই করব না। যিনি আমাদের পাশে নেই তার থেকে কিসের আশা? আরে যিনি কাছে নেই তার কাছ থেকে আদেশের অপেক্ষা করবে? উনি থাকুন বা না থাকুন, মাতা সবসময় আমাদের সঙ্গেই আছেন। উনি অবশ্যই আসবেন। উনি অবশ্যই আসবেন। মাতা অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবেন মাতা। মাতা অবশ্যই আসবেন।
দেবী, আপনি হৃদয়ের কথা শুনতে পারেন। যে স্থানে আপনি যেতে চাইছেন যেতে পারেন। আমি ওদের এতটা সক্ষম করে দিয়েছি যে ওরা নিজেদের সব লড়াই নিজেরাই লড়তে পারবে। যদি ওদের আমার প্রয়োজন পড়ে তাহলে ওদের আহ্বান আমি অবশ্যই শুনব। ওদের সহায়তার জন্য প্রতিটি পরিস্থিতিতে প্রস্তুত থাকব। কি হলো দেবী? না শক্তি, না চণ্ডী, কেবল পার্বতী আছে যার নিজের অর্ধাঙ্গের সহায়তার প্রয়োজন হয়। না, এ আমি হতে দেব না, হতে দেব না আমি এটা। দেবী, আপনি কি সেটা করবেন যেটা আমি বলবো? আজ পর্যন্ত সেটাই করেছি, এখনো করব। কাশীর প্রজা যারা এখনো পর্যন্ত ধর্মের সঙ্গে আছে, কিন্তু এখন আমি ওদের মনে অধর্মের সেই বিষ ঢালব যা ধর্মের সমস্ত প্রদীপ নিভিয়ে দেবে। সত্য সম্মুখে থাকা সত্ত্বেও ওরা অসত্যের পথ অবলম্বন করবে। নিজেদের স্বার্থের কারণে তাদের রাজার পথ অনুসরণ করবে। সেই রাজা যতই অন্যায় করুন না কেন, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের কাশীর সহজ সরল নারীগণ, তোমরা আমার অন্ধকারের ছায়া দ্বারা আবৃত থাকবে, নিজেদেরকে পথভ্রষ্ট ভাববে, না যুদ্ধ করতে পারবে আর না তোমাদের কথা কাউকে বলতে পারবে। আমি আমার মায়ার দ্বারা তোমাদের সমস্ত শক্তি কেড়ে নেব। তোমরা নিজেদের প্রাণ দিয়ে মনে করবে তোমরা ধর্ম পালন করছো, কিন্তু বাস্তবে তোমরা তোমাদের অস্তিত্ব একেবারে হারিয়ে ফেলবে। যতবার এই সংসারে প্রলয় এসেছে ততবার মহাদেবের প্রভাবে কাশী রক্ষা পেয়েছে, কিন্তু এবার আর না।
আর এইবার প্রলয় কাশী থেকেই আরম্ভ হবে, কাশী থেকেই আরম্ভ হবে, কাশী থেকেই আরম্ভ হবে। এবার কাশীর মহাদেব, সমগ্র বিশ্বের নাথ, নিজের প্রিয় স্থানকে রক্ষা করতে পারবে না। যজ্ঞের অগ্নি বেড়ে উঠেছে, সামান্য স্ফুলিঙ্গ থেকে আগ্নেয়গিরিতে রূপান্তরিত হচ্ছে। এ হলো কাশী, যা এক সময় ধর্মের ধরা নামে পরিচিত ছিল, যাকে সত্যের সত্তা মনে করা হতো। আজ সেই কাশীর হৃদয়ে তমস বাস করতে শুরু করেছে।